হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ দাদা। ওকে। তো আগের দিন আমি তোমাদের স্টার্ট করেছিলাম, তাই তো? তোমার কি বলে, একটা জাস্ট প্রজেক্ট, মিনি প্রজেক্ট বানানো, তাই তো? হুম। দেখতে পাচ্ছ আমার হ্যাঁ স্ক্রিন? স্যার। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দাদা। ওকে, ফাইন। চলো আজকে আমরা সেটাই কন্টিনিউ করব। আমরা রিড অপারেশন দেখেছিলাম, যে হাউ টু রিড ফ্রম দ্য ডেটাবেস ইউজিং আ সিলেক্ট কোয়েরি। এবার সিলেক্ট কোয়েরি আমরা এতদিন কি করতাম বলেছিলাম আমরা, যে আমরা ডেটাবেস এনভায়রনমেন্টে গিয়ে এক্সিকিউট করাতাম। দেয়ার আর বাটন, উই জাস্ট ক্লিক অন দ্য গো বাটন এন্ড উই গেট এক্সিকিউশন ফর দ্য পার্টিকুলার কোয়েরি, রাইট? নাও আমাদের কি করতে হবে দেখো, এবারে সব কোয়েরি তো আমরা ওখানে গিয়ে এক্সিকিউট করবো না, ওখানে আমরা করবো ফর দ্য টেস্টিং পারপাস। বাট আলটিমেট আমাদের কোনো একটা বাটন ক্লিকে বা কোনো একটা ট্রিগার বা কোনো একটা ইভেন্টে আমাদের কি করতে হবে, মানে কোয়েরিকে এক্সিকিউট করাতে হবে। ফর দ্যাট উই নিড আ ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ। সেই জন্য আমরা কি করলাম, পিএইচপি দিয়ে কি হবে, আমরা একটা কোয়েরিকে এক্সিকিউট করাতে পারি, সেটা আমরা শিখেছিলাম। এবার আমরা একটা মডিউলার অ্যাপ্রোচ করেছিলাম, আমি একটু প্রথম থেকে বলে দিচ্ছি। মডুলার অ্যাপ্রোচ আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম, যে ডেটাবেস রিলেটেড কোড, ডেটাবেসে যা সমস্ত কোড সেগুলো একটা আলাদা ফাংশন করে করে আমি বানাতে থাকবো, আর সেই ফাংশনটাকে আমি কল করব। প্রথমে সেই ফাইলটাকে ইম্পোর্ট করব, দেন সেই ফাংশনটাকে আমি কল করব। সিম্পল ব্যাপার। যেমন আমরা পিএইচপি তে প্রিন্টেড ইউজ করি, তার জন্য আমরা কি করেছিলাম, এসপিআই ডট কে ইম্পোর্ট করতে হয় বা ইনক্লুড করতে হয়। বাট ওখানে কি এসপিআই ডট টা বানানো, আমাদের বানাতে লাগেনি। কিন্তু এখানে কি, এখানে আমরা কোন একটা ফাংশনকে এক্সিকিউট করতে চাইছি, বাট সেটা বানানো নয় পিএইচপি, সেটা আমরা বানাচ্ছি। আমরাই সেটাকে আবার এসপিআই ডট এর মধ্যে একটা ফাইল বানাচ্ছি, দেন আমরা ওই রকম টাইপের আমার ফাইলটাকে ইনক্লুড করে আমরা কি করছি, সার ফাংশন গুলোকে এক্সিকিউট করাচ্ছি। এইগুলো সবার ক্লিয়ার তো? এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো? বলো। হুম। কারো প্রবলেম নেই তো এগুলো নিয়ে? হ্যালো, বলো। দেখো, ইন্টারাক্ট না করলে কিন্তু বুঝতে পারবে না জিনিসটা। আমিও বুঝতে পারবো না তোমরা কতটা বুঝতে পেরেছো। তোমরা না বুঝতে পারলে আমি বারবার বলবো, কোনো প্রবলেম নেই, বাট বলো। বুঝতে পারলে আমি কি বললাম? এই জিনিস, এই ফ্লো গুলো বোঝা গেছে তো, যে আমি কি ফ্লোতে করতে চাইছি? দেখো, আমি তোমাদের একটা পেজের মধ্যেই সব কোড করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু জিনিসটা কিন্তু গুড হতো না। বিকজ একটা জায়গার মধ্যে সব কোড হয় না, পরবর্তীকালে তোমাদেরই প্রবলেম হয়। সেই জন্য ছোট ছোট মডিউল করে আমি করাচ্ছি। এবার আমি কি করেছিলাম না, ডেটাবেস কানেকশন করার জন্য একটা আমি ডিবি ডট পিএইচপি বানিয়েছিলাম, যেখানে আমি কানেকশনের জন্য একটা ফাংশন বানিয়েছিলাম। আর এই ফাংশনটা আমাকে কি করছিল না, এই কমন অবজেক্টটাকে রিটার্ন করছিল। তাহলে আমি কি করছিলাম না, কানেকশন পেয়ে যাচ্ছিলাম। তাহলে যেইখানেই আমি এই ফাইলটাকে ডিবি ডট পিএইচপি কি ইম্পোর্ট করবো, সেখানে আমি আমার কানেকশন পেয়ে যাবো। এবার আমি কি করলাম, ডেটাবেস রিলেটেড কোড করেছিলাম এই ডাওতে। ডাও মানে ডেটা অ্যাক্সেস অবজেক্ট। সেই জন্য এখানে আমার কানেকশন দরকার। এখানে আমার কানেকশন দরকার বলে আমি কি করলাম, এখান থেকে আহ এখানে ফাংশনটাকে ইম্পোর্ট করে দিয়েছিলাম, বা রিকোয়ার বা ইনক্লুড এখানে ইউজ করা হয়। সেম ডিরেক্টরি আছে বলে ডট দিয়ে ডিবি ডট পিএইচপি করেছিলাম, সো দ্যাট আমি মানে কানেক্ট ডিবি ফাংশনটা পেয়ে গেলাম। এবার কানেক্ট ডিবি ফাংশনটা আমাকে কি রিটার্ন করে, কোন অবজেক্ট, সেটাকে আমি একটা ভেরিয়েবলে স্টোর করেছিলাম। বিকজ আমাদের কোনো কিছু এক্সিকিউট করার জন্য এই কোন অবজেক্টটা দরকার, বিকজ ওই কানেকশন ক্লাসের মধ্যে আমাদের সমস্ত ফাংশন গুলো আছে এক্সিকিউট করার, ডেটাবেস রিলেটেড ফাংশন গুলো এক্সিকিউট করার। এবার কি, কন আমার গ্লোবালি আছে, তুমি যদি ফাংশনের ভেতরে কনকে ইউজ করতে চাও, আমাকে কি করতে হয়, গ্লোবাল ডিক্লেয়ার করতে হয়। আগেও বলেছিলাম, সেজন্য আমরা কনকে গ্লোবালি ডিক্লেয়ার করেছি। দেন আমাদের যে কোয়েরিটাকে এক্সিকিউট করাবো, সেটা একটা ভেরিয়েবলে স্টোর করেছি। দেন আমাদের কাছে কি, এটা কনের কাছে একটা ফাংশন আছে কোয়েরি বলে, যে কি করে, কোয়েরিকে এক্সিকিউট করে। তো আমি কি করলাম, কনের কাছে এই ফাংশন, আমি এই পার্টিকুলার কোয়েরিটাকে পাঠিয়ে দিলাম, ও এক্সিকিউট করে দিল। কন ডট তো করা যাবে না, বিকজ আমরা পিএইচপি তে ডট আমাদের কনক্যাটিনেশন পারপাসে ইউজ হয়। সেই কারণে আমরা অ্যারো দিয়ে ফাংশনটাকে কল করলাম। এবার সে আমাকে কি একটা রেজাল্ট রিটার্ন করবে, রেজাল্টটাকে একটা অ্যারে রিটার্ন করবে। বাট এই অ্যারেতে আমাদের কি থাকবে না, ডেটাবেসে টেবিল রিলেটেড থাকবে। টেবিলে ডেটা থাকবে না, কিন্তু টেবিলের ডেটা কিন্তু ওর মধ্যে থেকে আমাকে ফেচ করতে হবে। টেবিল রিলেটেড ইনফরমেশন থাকবে। ঠিক আছে, এবার আমি কি করলাম না, এবার রেজাল্টের মধ্যে দেখলাম যে রেজাল্টের মধ্যে এরকম একটা প্রপার্টি ছিল, নাম্বার অফ রোস, কতগুলো রো আছে টেবিলে। বিকজ আমি তো ফেচ করবো না যদি আমার টেবিলে একটাও ডেটা ইনসার্ট হয়, আমার বেকার বেকার লুপ চালানোর দরকার নেই। আমি ওই জন্য একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করে নিলাম যে নাম্বার অফ রো কি গ্রেটার দ্যান 0।
যদি দেখি যেটা গ্রেটার দেন 0 তখন আমি কি করবো, একটা লুপ চালাবো। বিকজ কেন, রেজাল্ট ডট ফেচ রেজাল্ট অ্যারো ফেচ অ্যাসোক বলে একটা ফাংশন আছে, ওর কাজ কি না প্রত্যেক কটা রোকে ইন্ডিভিজুয়ালি করে সিলেক্ট করতে থাকে। তো এবার আমাদের তো জানি না আমার কতগুলো রো আছে, 100টাও থাকতে পারে, 1000টাও থাকতে পারে, ঠিক আছে। এবার তো কতগুলো রো আছে আমি জানি না। এবার সেই জন্য আমরা কি করেছিলাম, যে হোয়াইল লুপের মধ্যে রেখে দিয়েছিলাম, বিকজ আমরা জানি হোয়াইল লুপ অনলি কখন কাজ করে, যখন ততক্ষণ না তার মধ্যে ট্রু থাকে। তাহলে এই যতক্ষণ ধরে রো পেতে থাকছে ততক্ষণ হোয়াইল লুপের ভেতরে ঢুকে কাজ হচ্ছে। যখন এই রো কিছু পেলো না, মানে পেয়েছে তো নাল, নাল মানে ফলস, তখন ও পেলো হোয়াইল লুপের ভেতরে ঢুকলো না, তখন বাইরে বেরিয়ে গেল। এবার যতগুলো রো পাবো, এবার সব কটাকে আমাকে কম্বাইন করে কি করতে হবে, অ্যারে অফ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে বানাতে হবে। বিকজ আমরা কি, আমাদের তো ফ্রন্ট এন্ডে প্রিন্ট করাতে হবে ডেটাটাকে। তো আমি ফ্রন্ট এন্ডে যদি একটা অ্যারে পাস করাই আর অ্যারের মধ্যে থেকে যদি লুপ চালিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। কিন্তু এখানে কি আমি ডেটাবেসের কোড পাচ্ছিলাম, বা ডেটাবেসের মধ্যে আমাদের আবার এখানে এর মাঝখানে আমাদের পিএইচপি কোড ঢোকাতে হতো, দেখতে বাজে লাগতো, বুঝতে প্রবলেম হতো। সেটা আমি কি করলাম, একটা সেপারেট ফাংশন বানিয়ে নিলাম, সেই করলাম একটা টোটাল অ্যারে নিলাম স্টুডেন্টস বলে, যেখানে স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন থাকবে। আমরা কি করলাম, সেটা এই স্টুডেন্ট অ্যারের মধ্যে সবকিছু পুশ করতে থাকলাম। অ্যারে আন্ডারস্কোর পুশ বলে আমরা একটা ফাংশন অলরেডি করেছি, যার কাজ কি, তার কোনো একটা অ্যারের মধ্যে তার এলিমেন্টকে পুশ করা, কথাই না একদম লাস্ট পজিশনে। তো স্টুডেন্ট অ্যারের মধ্যে কি করছে না, যত যে কটা রো পাচ্ছে একটা করে পুশ করতে থাকছে। তাহলে আমার কি স্টুডেন্ট অ্যারেতে কি অল রো পেয়ে গেলাম স্টুডেন্টের, দিয়ে আমি এখানে স্টুডেন্টটাকে রিটার্ন করেছিলাম। দিয়ে এই ফাংশনটাকে কোথাও তো আমাকে এক্সিকিউট করতে হবে, বাট ইন দ্য টাইম আমি কি করেছিলাম, তোমাদের এই পেজের মধ্যে এক্সিকিউট করে দেখিয়ে দিয়েছিলাম জিনিসটা আসছে কিনা। চলো আজকেও দেখিয়ে দিই একবার। আমার জ্যাম্প অন আছে, এর ভেতরে দেখো এর মধ্যে আমি দেখতে পেলাম যে অ্যারে অফ অ্যারে, ঠিক আছে। ফার্স্ট অ্যারেটা তাহলে কি ধরনের অ্যারে, এই মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে এই ফার্স্ট অ্যারেটা কি ধরনের অ্যারে, বলো কি ধরনের অ্যারে ফার্স্ট অ্যারেটা? হুম, এনিওয়ান, ফার্স্ট অ্যারেটা কি ধরনের অ্যারে, বলো। associative, নো, ফার্স্ট অ্যারেটা তো ইন্ডেক্স অ্যারে, এই তো 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন, ফার্স্ট অ্যারেটা ইন্ডেক্স অ্যারে। প্রত্যেকটা ইন্ডেক্স অ্যারের ভেতরে যে অ্যারেটা আছে সেটা কি ধরনের অ্যারে? হুম, স্যার অ্যাসোসিয়েটিভ অ্যারে। তাহলে আমাদের কি yes, ধরনের, তাহলে আমাদের এটা কি ধরনের মাল্টি ডাইমেনশনাল অ্যারে হলো? ইন্ডেক্স 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 অ্যাসোসিয়েটিভ 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 কি ধরনের হলো এটা? হুম, ইন্ডেক্স অ্যাসোসিয়েটিভ। ভেরি গুড, ইন্ডেক্স। এবার আমি কি করলাম, তাহলে আমি জানি এখানে ঠিকঠাক কাজ করছে, কোনো প্রবলেম নেই, আমি এটা কোড কমেন্ট করে রেখে দিলাম, পরবর্তীকালে অন্য কোনো ফাংশন যখন বানাবো সেটা প্রিন্ট করতে কাজে লাগবে। এবার এই ফাংশনটা আমাদের কোথায় দরকার, ইন্ডেক্স ডট পিএইচপি দরকার। এখানে আমরা কি করবো মেইনলি, এখানে আমরা আমাদের টেবিলটা বানাবো, ঠিক আছে। এবার টেবিল বানানোর জন্য কি করবে, টেবিল বানানোর জন্য তোমরা যা খুশি করতে পারো, ঠিক আছে। লাইক কাজ করো, এখানে আমি HTML5 পেয়ে গেলাম, ঠিক আছে। স্টুডেন্ট ম্যানেজমেন্ট মানে টাইটেলটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ওপরে যে ব্রাউজারে টাইটেলটা দেখাবে। এবার আমি কি করলাম না, এবার আমাদের টেবিল বানাবো। এবার টেবিল বানানোর জন্য ডিফারেন্ট টাইপ আছে, স্টাইলে যদি করতে চাও স্টাইল করতে চাও করতে পারো। তার জন্য আমি এখানে একটু স্টাইলও দেখিয়ে দিই যদি হয় এখানে। মোট কোটা টাইপ হয়ে যাবে। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? না, কথাটা তোমার ঘ্যার ঘ্যার করে আসছে, বোঝা যাচ্ছে না। আমার স্যার শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ বলো। স্যার ক্লিয়ার আসছে? বলেন। অনেক পুরোটা ক্লিয়ার আসছে না, তবে শোনা যাচ্ছে, বলো স্যার বলো। বলছিলাম যে হ্যাঁ, মোট কোটা যেন থাকে টাইপ ইন্ডেক্স 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 অ্যাসোসিয়েটিভ। যত রকমের হতে পারে পারমুটেশন কম্বিনেশন, ইন্ডেক্স 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 অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ, যা রকমের 5-6 রকমের হবে। আচ্ছা আচ্ছা। হুম।
টেবিলটা ডিজাইনের জন্য আমি এটা দেখছি, দেখি এখান থেকে হয় কিনা। অ্যাকচুয়ালি রিয়াক্টে আমি এগুলো ইউজ করি, হয়ে যায় আরামসে। এখান থেকে সিডিএম টেনে করতে হবে। ফ্লোবাইট বলে একটা আছে, ঠিক আছে, এখান থেকে তুমি ডিজাইন করতে পারো, তাহলে আমাকে আর বেশি খাটতে হবে না। আচ্ছা ছাড়ো, আমি এখন নর্মালি দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এবার আমি একটা এখানে কি করতে চাইছি, এটা একটা টেবিল বানাতে চাইছি, বিকজ আমি টেবিলের মধ্যে ডেটাগুলো দেখাবো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে ডেটাগুলো আনি এখানে। তাহলে এইখানে আমি যদি স্টুডেন্টের ডেটাটা পেতে চাই, তাহলে কিভাবে পাবো, কি করতে হবে আমাকে? এই পেজের মধ্যে যদি আমি স্টুডেন্টের ডেটাটাকে পেতে চাই, তাহলে আমি কিভাবে পাবো বলো, কি করতে হবে? ডাও ডট পিএইচপি এর মধ্যে ডিবি কে পাওয়ার জন্য আমি এরকম করে ইম্পোর্ট করেছিলাম, ঠিক আছে। তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি তে আমাদের কি করতে হবে যাতে আমি পেয়ে যাবো ডেটাটা? হুম, বলো, কি করবো বলো? স্যার ওইরকম সেম ভাবে অ্যাড করবো তো। ভেরি গুড। তাহলে আমি কি করবো, রিকোয়ার করলাম, কাকে রিকোয়ার করলাম না, ডাও ডট পিএইচপি। এবার ডাও ডট পিএইচপি এর মধ্যে যে ফাংশনটা আছে আমরা জানি কি না, গেট স্টুডেন্ট। এবার তাহলে আমি এখানে গেট স্টুডেন্টকে কল করতে পারি। ফাংশনের নাম কি আছে দেখে নি, গেট স্টুডেন্টস। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে একে যখন কপি করে এখানে কল করলাম, তার মানে আশা করি আমি স্টুডেন্টকে এখানে পেয়ে যাব। তাহলে আমি কি করবো না, স্টুডেন্টস বলে একটা ভেরিয়েবলে স্টোর করলাম, ঠিক আছে। এবার এখানে সেম হবে, ওখানে যেমন আমি প্রিন্ট করছিলাম এখানেও সেম হবে, আমরা প্রিন্ট করে দেখবো আদৌ আসছে কিনা, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, এখানেও আমরা সেম করব, এখানে স্টুডেন্টসটাকে আমরা প্রিন্ট করে দেখবো, ঠিক আছে। করতে পারি এরকম, করতে পারি তো। তাহলে এবার আমরা কি দেখবো, স্টুডেন্টসটাকে প্রিন্ট করে দেখবো এখানে আসছে কিনা। এতক্ষণ আমরা কোথায় ছিলাম, ডাউ ডট পিএইচপি তে। এবার আমি কোথায় চলে যাব, কোথায় চলে যাব বলো? হুম, স্টুডেন্ট। স্টুডেন্ট ইন্ডেক্স ডট পিএইচপি তে যাবো তো, তাই তো। হ্যাঁ স্যার। তাহলে এটাকে হাঁটিয়ে দিই, দেখো আছে। হুম, আছে না, এটা সেম। হ্যাঁ স্যার। তাহলে আমি এখানেও পাচ্ছি না এটা। এবার তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এখানে আমি স্টুডেন্ট ডেটা পাচ্ছি। এবার আমাকে এখানে টেবিলের মধ্যে দেখাতে হবে, তার জন্য আমি একটা টেবিল নিয়ে নিই। টেবিল কিভাবে নেয় জানো, এইচটিএমএল আই থিঙ্ক সবাই, ঠিক আছে। ওকে ফাইন, পিটিএফটা কাজ করছে না কেন? ওকে, এবার টেবিলের মধ্যে আমাদের ফার্স্ট কি হয় না, টিএইচ, টেবিল হেড, তাই তো, তাই তো। এবার টিএইচ এর মধ্যে আমাদের কি হয় না, টিডি, টিডি দিয়ে আমরা কি করি, টেবিল ডেটা, রাইট। টেবিলের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস এর নাম দেবো। আচ্ছা, এবার স্টুডেন্টের মধ্যে কি কি আছে আমরা দেখি, সেই ফিল্ডগুলো আমার দরকার। কি দরকার, নেম দরকার, রোল দরকার, ডিপার্টমেন্ট দরকার, ইমেল দরকার। আপাতত আমি ডিপার্টমেন্ট আইডি পাচ্ছি, ডিপার্টমেন্টের নাম কিন্তু পাচ্ছি না। তার জন্য আমরা শিখবো, আমরা জয়েনিং শিখেছি, সেখান থেকে আমি তোলা দেখাবো কিভাবে তুলতে হয়, ঠিক আছে। তাহলে আপাতত আইডি, নেম, রোল, আপাতত ডিপার্টমেন্ট আমি দিয়ে রাখছি, ইমেল, আইডি, নেম, ইমেল, রোল। আইডিতে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। সিরিয়াল নাম্বার হবে, সিরিয়াল নাম্বার, বিকজ আইডি তো রাখুস হতে পারে, সিরিয়াল নাম্বার একটা কনস্ট্যান্ট থাকবে, 1 2 3 এরকম করে থাকবে, ঠিক আছে। তাহলে একটা নিলাম সিরিয়াল নাম্বার, টিডি। আর একটা টিডি নিই, স্টুডেন্ট নেম। আর একটা টিডি নিই নাকি, স্টুডেন্ট ইমেল, ঠিক আছে। আর একটা নিই স্টুডেন্ট রোল। আর একটা নিই স্টুডেন্ট ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট। হুম, হয়ে গেল।
ফার্স্ট T8 হয়ে গেল। আচ্ছা, এই T8টাকেও আমি একটা জিনিস ভুল করলাম, এটা কার আন্ডারে যায়? TR এর আন্ডারে যায়, তাই তো? হুম, এটা TR এর আন্ডারে যাবে, টেবিল রো, বিকজ এটা ফার্স্ট রো আমাদের, ঠিক আছে? এবার এর আন্ডারে আমাদের যাবে হচ্ছে, সরি, ঠিক আছে, এই চলে গেল। সবার ক্লিয়ার এতদূর? কোয়েশ্চেন মার্ক পড়ে গেছে, এটাকে ট্যাব মেরে করে দিই, ঠিক আছে? কোনো প্রবলেম এতদূর? কোনো প্রবলেম এতদূর? বলো। না স্যার। হলো? আচ্ছা, দেন দেন আমাদের কি করতে হবে? দেন আমাদের আবার একটা টেবিল রো করতে হবে, এবার ডেটা ডেটা এন্ট্রি করার জন্য, তাই তো? দিয়ে এখানে আমাদের টেবিল রো এর মধ্যে কি থাকে? এখন আমি হার্ড কোড করছি সব। এখানে আমাদের টেবিল রো এর মধ্যে কি থাকে না, এখানে এখানে আমরা কি দেবো? এখানে এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে, সরি ভুল করলাম একটা জিনিস, এখানে সব কটা হবে টেবিল হেড, TH হবে এগুলো, তাই তো? এখানে সব কটা TH হবে। স্যার ওখানে ওই যে টিআর এর মধ্যে সব টিএইচ গুলো হবে, আর হুম একটা হবে টিআর এর মধ্যে টিডি, টেবিল ডেটা। সেটা পরেরটাই হবে, কারেক্ট। হলো? আচ্ছা, এবার আমি কি করব? এখানে TD করব। এবার এই TD-র মধ্যে আমাদের সমস্ত কিছু থাকবে, ডেটা এর এর ভ্যালু গুলো থাকবে চারটে, তাই তো? 1 2 3 4 5টা, 5টা। ধরো আমি সিরিয়াল নাম্বার দিলাম 1, স্টুডেন্ট নেম দিলাম হচ্ছে ABC, ইমেল দিলাম ধরো abc@gmail.com, ঠিক আছে? রোল নাম্বার দিলাম ধরো 01, ঠিক আছে? ডিপার্টমেন্ট দিলাম ধরো হচ্ছে CSE, ঠিক আছে? এরকম করে আবার একটা রো নিলাম, ঠিক আছে? এখানে আরো দিলাম 2, এটা হচ্ছে ADC, এটাও ADC, এটা রোল দিলাম হচ্ছে 2, এ ধরো দিলাম হচ্ছে CE, ঠিক আছে? এরকম করো তো টেবিল, বলো। এতদিন এরকম করেছো, তাই তো? হ্যাঁ স্যার। এবার যদি আমরা এটাকে রান করাই, এখানে আমরা কি দেখবো? এরকম টেবিলটা দেখতে পাবো, রাইট? কোনো প্রবলেম নেই, তাই তো? আচ্ছা, টেবিলে আমরা একটা দিয়ে দিয়েছি বর্ডার, বর্ডার দিয়ে দিয়ে হচ্ছে 2 পিক্সেল, পিক্সেল একটা বর্ডার দিয়ে দিই, কোনো ইস্যু নেই, আরামসে আমরা টেবিল দেখতে পাচ্ছি। কিন্তু আমার তো মেন যে ডেটাবেসের ডেটা, সেটা তো আসছে না। তো ডেটাবেসের ডেটাগুলো কোথায় ঢুকবে? এইগুলোতে ঢুকতে থাকবে, তাই তো? এই যেখানে হার্ড কোড করেছি এর জায়গায় ঢুকতে থাকবে, রাইট? তাই তো? বলো, এর জন্য ঢুকতে থাকবে তো ওর জায়গায়। হুম, স্যার আরেকবার একটু বলুন। এই যে আমি হার্ড কোড করে ডেটাগুলো এন্টার করেছি, এই ডেটাগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসবে? ডেটাবেস থেকে আসবে, হ্যাঁ। কারেক্ট? তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, কোন জিনিসটা ডাইনামিক হবে? উপরেরটা কি ডাইনামিক করা দরকার আছে? না, উপরেরটা তো একবারই। না স্যার, টেবিল ডেটাটা ডায়নামিক হবে। এইগুলো এই রোটা ডাইনামিক হবে, তাহলে আমাদের দুখানা রেখার দরকার নেই, একটাই রাখবো, বাট এটা লুপের মধ্যে ঘুরতে থাকবে, রাইট? আচ্ছা, এবার এখানে লুপ লাগাবো কি করে? আমরা HTML এর মধ্যেও PHP লাগাতে পারি, যদি আমাদের এক্সটেনশনটা .php হয়। তো আমরা এখানে কি করবো? এখানে একটা PHP ট্যাগ লাগাবো, ঠিক আছে? দিয়ে আমরা জানি ফর ইচ লুপ দেখেছি আমরা PHP তে। ফর ইচ লুপ কি জন্য কাজে লাগে? অ্যারের মধ্যে ট্রাভার্স করার জন্য, তাই তো? আচ্ছা, আমি এখন নর্মাল লুপে চলে যাই, চলো। বললাম $i=0, ঠিক আছে? $i<5, ঠিক আছে? $i++, আমি এই লুপ লিখলাম, রাইট? লুপের স্টার্টও করলাম, ঠিক আছে? দিয়ে আমি এখানে লুপের এন্ডও করলাম,
পিএইচপির কোড, পিএইচপি ট্যাগ দিয়ে আমি লিখেছি, করতে পারি তো এটা? করতে পারি এটা? হুম। হ্যাঁ স্যার। বাট এবার আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে কোডে ঢোকাতে হবে, এই লুপের মধ্যে ঢোকাতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, একটা উপায় আছে কি, এরকম ইকো ইউজ করে দাও, ঠিক আছে? এই যে যতগুলো করেছি, ঠিক আছে, এইগুলো এরকম কপি করে এরকম ইকোর মধ্যে ফেলে দাও, কাজ করে যাবে, নো ইস্যু। বাট আমরা সেই পারপাসটা করবো না। আমরা কি করব, এই যে টেবিল রোটা আমাদের ঘুরতে থাকবে, তাই তো? কন্ট্রোল এক্স মারলাম, এটাকে এর ভেতরে লিখবো। কিন্তু তুমি বলবে এরকম করে তো হয় না, কি করে হবে? এই জায়গাটায় আমরা এরকম করে পিএইচপিটা আবার ব্রেক করব, ঠিক আছে? আবার এই জায়গাটা যেখানটা সেকেন্ড প্যাকেজ শুরু হচ্ছে, এখান থেকে আমি পিএইচপিটা আবার শুরু করব, এরকমও করা যায়। বুঝা গেল? তাহলে এটা কি হলো, এইচটিএমএল কোডটাকে আমি কি করলাম, লুপের মধ্যে রাখলাম। কিভাবে রাখলাম না, ফর লুপটুকু কি করলাম, পিএইচপি কোডের মধ্যে লিখলাম, এখানে পিএইচপি শুরু, এখানে পিএইচপি শেষ, ঠিক আছে? এর ভেতরে যা ডিজাইনই করব লুপের মধ্যে ঘুরতে থাকবে। বোঝা গেল? সিনট্যাক্সটা বোঝা গেল? এটা আমার ফার্স্ট ব্রেক, মানে কার্লি ব্রেসের শুরু, আমার শেষও করতে হবে। শেষটা কার মধ্যে করবো, যেটুকু লুপের মধ্যে রাখবো সেটা তার নিচে আমরা শেষ করবো। বাট সেটাও তো আমার একটা পিএইচপির সিনট্যাক্স, সেই জন্য আমি কি করলাম, পিএইচপি দিয়ে সেটাকে ট্যাগ করলাম। বোঝা গেল? বোঝা গেল কি না বলো সিনট্যাক্সটা? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমার কতগুলো রো আসবে, কটা রো আসবে, কত পর্যন্ত লুপ ঘুরছে? 5টা রো আসবে, কারেক্ট। বাট সেম ডেটা, তাই তো? দেখো 5টা এসছে, 5টা এসছে। হুম। হ্যাঁ স্যার। ওকে ফাইন। এবার এখানে আমরা নর্মাল ফর লুপ ইউজ করব না, আমাদের কি অ্যারে আছে, বিকজ আমরা কোন অ্যারেটা পাচ্ছি, এই যে অ্যারেটা, আমরা অ্যারের মধ্যে লুপ লাগাতে পারি তো? হুম, অ্যারের মধ্যে লুপ লাগাতে পারি তো, বলো? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, তার জন্য আমরা কি লুপ ইউজ করব, ফর ইচ লুপ, বিকজ ওটাই বেটার। আমরা কি করলাম, ফর ইচ স্যার। লুপ। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এটা তো সবগুলো সেম ডেটা হয়ে গেল, এটা যদি আলাদা আলাদা ভাবে ডেটা, ওটাই তো দেখাচ্ছি, ওটাই দেখাচ্ছি। আমার তো ডেটাটা কার মধ্যে আছে, আলাদা ডেটাগুলো কার মধ্যে আছে, স্টুডেন্ট অ্যারের মধ্যে আছে তো। তাহলে আমাকে স্টুডেন্ট হ্যাঁ অ্যারেটার স্যার। মধ্যে তো ইটারেট করতে হবে, আমি সেটাই দেখাচ্ছি। তাহলে আমি এখানে কি করব না, আমরা এই স্টুডেন্ট অ্যারেটাকে এখানে ইটারেট করাবো। কিভাবে করাবো, আমরা এখানে জানি যে এরকম করে আমরা কি করি, এরকম করে আমরা লুপ লাগাই, তাই তো? হুম, এইভাবে লুপটা ইউজ করি তো, ফর ইচ লুপটা। স্টুডেন্টের মধ্যে যা ডেটা আসবে একটা করে স্টুডেন্টের মধ্যে আসতে থাকবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এখানে দেখেছিলাম কতগুলো স্টুডেন্ট আছে, দেখেছিলাম, দেখো চেক করো। হুম, তিনটে, হ্যাঁ তিনটে, কারেক্ট। তাহলে আমাদের তিনটে রো আসা উচিত, বলো? স্যার বলছি, এবারে যে এই ফরেস্টটা যেটা দেখাচ্ছেন, এটা কি মানে অন্য ডেটা গুলো, মানে অন্য ডেটা নিয়ে, মানে আমরা 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 না না, আমরা ডেটাবেস থেকে যে ডেটা পাবো সেটার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। আমরা ডেটাবেস থেকে যেটা পাচ্ছি সেটার জন্য প্রিন্ট করতে আমি কিভাবে করবো, এখানে যে ফর ইচ লুপ লাগাবো তো। হ্যাঁ স্যার। কি করব, স্টুডেন্ট অ্যাস $STU। ঠিক আছে? এবার এসটিইউ কি, এসটিইউ হচ্ছে আমার একটা তোমার অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই তো? তাহলে আমি এখানে প্রিন্ট আন্ডারস্কোর আরই করে দিই। তাহলে আমি কি করলাম, $STU কে প্রিন্ট করলাম। দেখো তো প্রত্যেকটা রো প্রিন্ট করে কিনা, করেছে? দেখো করেছে। হুম, দেখো সব একটা অ্যারে নিয়ে প্রিন্ট করেছে, দেখো এই একটা অ্যারে, তিনটে অ্যারে প্রিন্ট করেছে। কিভাবে বুঝবে, কারো এটার পরে একটা ইকো ব্রেক, করেছে? তিনটে রো আলাদা আলাদা করে করেছে প্রিন্ট। হুম, করেছে, বলো? হ্যাঁ স্যার করেছে। তাহলে এবার আমরা সেম জিনিসটা এখানে করতে পারি, তাই তো? তাহলে আমি এখানে কি করলাম, এই লুপটাকে নিলাম, ঠিক আছে?
এই লুপটাকে নিলাম, ওখানে ওটা থাক, এটাও থাকুক, ঠিক আছে। এই লুপটাকে আমি এখানে প্রিন্ট করলাম, এখানে ভুল সিনট্যাক্স লিখেছিলাম প্রথমে, ঠিক আছে। তাহলে আমি স্টু এর মধ্যে একটা একটা করে আমি কি পাচ্ছি, এই যে স্টু, এগুলো একটা স্টু, তাই তো। এই স্টু এর মধ্যে যদি আমি আইডি করি তাহলে আইডি পেয়ে যাবো, স্টু এর মধ্যে যদি নেম করি নেম পেয়ে যাবো, স্টু এর মধ্যে যদি রোল করি তাহলে আমি রোল পেয়ে যাবো, তাই তো। এর জন্য বলো তাহলে এখানে আমার কটা রো রিপিট হওয়া উচিত, এখন আমাদের সেম ডেটাই ধরে নাও, এখন দেখো 5টা আছে, হুট করে দেখো 3টে হয়ে যাবে, 3টে হলো, তার মানে ঠিকঠাক লুপ লাগিয়েছি, তাই তো, তাই তো, বলো হ্যাঁ স্যার বলো বলছে একটু কোডটা দেখান। দেখো। স্যার এখানে বলছিলাম যে দেখুন টেবিল ডেটার আগে ওই যে ফর ইচ লুপ লাগিয়েছেন, হুম, আবার প্রথমে দিয়েছেন। কি কি প্রথমে দিয়েছি বলো, বলো বলো, বুঝতে পারলাম না আমি তোমার কোয়েশ্চেনটা। না স্যার কিছু না, এটা আমি একটু বুঝতে আমি এটা তোমাদের বোঝার জন্য এটা দিয়ে রেখেছি, এটাকে আমি কমেন্ট করে দেবো পরে, এটার কথা বলছো তো, হ্যাঁ স্যার। এটা তোমাদের বোঝার জন্য দিয়ে রেখেছি, আমি কমেন্ট করে দেবো। আচ্ছা, এবার দেখো, তাহলে আমি স্টু স্টু পেলাম, তাহলে দেখো আমি যদি এখানে করি স্টু, ঠিক আছে, তাহলে স্টু এর মধ্যে এই স্টুটাকে ধরে যদি আমি এখানে ফেলি, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এর মধ্যে একটা পিএইচপি কোড করতে হবে, রাইট। টিডি গুলোর মধ্যে একটা করে পিএইচপি কোড হবে আমাদের। এখানে আমি কি করব না, স্টু 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 এর মধ্যে আমি কোনটাকে নেবো, আমাদের কিন্তু এই এই লেখাটা যেন ঠিকঠাক দিতে হয়, দেবে, এই যে এখানে আইডি লেখা আছে যেন এই পুরো প্রপার এই স্পেলিংটাই হয়, ঠিক আছে। আমি এখানে কি করলাম, আইডি করে দিলাম, ঠিক আছে, আইডি করে দিলাম। বাট আমরা কিছু দেবো, আইডিটা কিন্তু এরকম স্ট্রিং এ দেবো, ঠিক আছে, আইডি দিলাম আরামসে, ঠিক আছে। সেম হবে, আমি এরকম নিলাম, ঠিক আছে। এই টিডির মাঝখানে আবার একটা, এগুলো যেটুকু পিএইচপির কোড পিএইচপির মধ্যেই লিখতে হবে। এখানে আমি কি করলাম, এটা পেস্ট করে দিলাম, এখানে কি করে দিলাম, আবার এখানে এটা পেস্ট করে দিলাম, রোলের জায়গাতেও এটা পেস্ট করে দিলাম, সিসির জায়গাতেও এটা পেস্ট করে দিলাম। তাহলে এবার বলো এখানে আইডির জায়গায় আমি কি দেবো, আমার কি কি আছে, কি কি আছে, নেম, তাহলে আমি এখানে নেম দিয়ে দিই, তাহলে আমার এখানে নেম চলে আসবে। এর জায়গায় কি দেবো, ডিপার্টমেন্ট ইমেল, টাইপ, ইমেল স্যার আছে, ইমেল আছে। তারপরে ডিপার্টমেন্ট। রোল, তারপর ডিপিটি আইডি আন্ডার, এরকম আছে আইডি, হ্যাঁ ডিপি আইডি আছে, এগুলো কিন্তু দেখে দেবে। এখানে যদি ভুলভাল নাম দিয়ে দাও তাহলে কিন্তু এরর খেয়ে যাবে। ডিপিটি নেই, শুধু ডিপি আইডি আছে, ঠিক আছে। তাহলে আমার কি ডেটা আসা উচিত, কিন্তু স্টিল আসবে না, কেন এলো না, দেখো কেমন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার মানে আমাদের কিছু একটা ভুল হচ্ছে, রাইট। রো গুলো কিন্তু 3টে আছে দেখো, কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে, কেন আছে, বিকজ কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাকে কি দিতে হয়, হুম, পেছুতে কোনো কিছু প্রিন্ট, ইকো। ইকো দিতে হবে, কারেক্ট। এটা তোমাদের বলার জন্য আমি বললাম। এবার দেখো এসছে 1 2 3, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এর একটা শর্ট সিনট্যাক্স কি, এই ইকো বারবার দিতে হবে না, কি করবে, যদি কিছু প্রিন্ট করতে চাও এই পিএইচপিটাকে হাঁটাবে, দিয়ে এখানে ইকুয়াল টু সাইন দিয়ে দেবে, এটা হচ্ছে শর্ট সিনট্যাক্স। তুমি ইকো দিতে পারো, আর এটার মানে কি অলরেডিও প্রিন্ট করে দেবে, পিএইচপি না দিয়ে জাস্ট একটা কোশ্চেন, একটা ইকুয়াল টু সাইন, এই সিনট্যাক্সটা, ঠিক আছে। দেখো সবকটাই প্রিন্ট করে দেবে। এসছে, ইমেলটা আসেনি, দাঁড়াও ইমেলটা কেন আসেনি, ইমেল কি কিছু ছিল না, ইমেল নেই অ্যাকচুয়ালি ডেটাবেসে, ইমেল নেই ওই জন্য আসেনি, যাই হোক টেবিলে এসছে এটা, হ্যাঁ স্যার। বোঝা গেল। তাহলে আমি কি পারপাসে ইউজ করলাম, কেন আমি এটা একটা ফাংশনে বানিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এটাকে রিটার্ন করলাম, দেখো কত সুবিধা হলো, কত আমার আমার এই দেখো এখানে আমার কি পিএইচপি কোড করতে হলো, কিন্তু কত কম করতে হলো, 1 লাইন করতে হলো, কিন্তু আমি যদি কোনো ওয়াইল লুপ লাগাতাম, ডেটাবেসের কোড যদি ওপরে করতাম, তাহলে কতটা কম্বাইন হয়ে যেত বলতো, ডেটাবেসের কোডের সাথে আমাদের পিএইচপি কোড, সরি পিএইচপি কোডের সাথে এইচটিএমএল কোড, কতটা হয়ে যেত বলতো, তাই না। কিন্তু এখানে আমি যখন একটা ফাংশনাল অ্যাপ্রোচে করলাম, এখানে আমি রিটার্ন করলাম শুধুমাত্র এই ফাংশনটা, এখানে আমাদের কোডটা কতটা অর্গানাইজ হলো, দেখতেও মানে দেখেও তোমরা বুঝতে পারবা, এখানে বোঝা যাচ্ছে। হুম,
বলো হ্যাঁ স্যার। কোনো কোয়েশ্চেন আছে দূর পর্যন্ত? হুম, কোনো কোয়েশ্চেন আছে দূর পর্যন্ত? না স্যার। ওকে ফাইন। আচ্ছা, এবারে আমাদের কি এখানে প্রবলেম, না এখানে ডিপার্টমেন্ট আইডিটা দেখাচ্ছে আমাদের। এখানে কি দরকার, ডিপার্টমেন্ট নেমটা তো দেখায়, তাই তো? আমরা পিএইচপি অ্যাডমিন খুলি। পিএইচপি অ্যাডমিনটা খুলুক, দাঁড়াও। দেখো এটা আমাদের ডিপার্টমেন্ট, ঠিক আছে? এটা আমাদের ডিপার্টমেন্ট, রাইট? তাই তো? আচ্ছা, আর আমাদের কোথায় স্টুডেন্ট টেবিল নেই? কি হলো কেস? স্টুডেন্ট টেবিল, হ্যাঁ এই তো আছে স্টুডেন্ট টেবিল। এটা আমাদের স্টুডেন্ট, ঠিক আছে? ইমেল নেই, ওই জন্য আসেনি, ঠিক আছে? এবিসি দিয়ে দাও। দেখো এখানে চেঞ্জ করলাম তো, এবার দেখো এখানে চেঞ্জ করলাম। এবার যদি আমি এখানে রিফ্রেশ মারি, আমাদের আসবে ইমেলটা? আসবে? আসবে ইমেলের জায়গায়? কি মনে হয় বলো? তোমার রিফ্রেশ মারবো আমি, আসবে? বলো। হ্যাঁ স্যার। এসছে? দেখেছো তাহলে ডেটাবেস থেকে হ্যাঁ। কেমন ডাইনামিক ফেচ হচ্ছে? আচ্ছা, এবার আমার কি দরকার, ডিপার্টমেন্টটা দরকার। এই আইডি দিয়ে যেটা ট্যাগ আছে এই ডিপার্টমেন্ট টেবিলে, ঠিক আছে, সেইটা আমাদের দরকার। তো আমার তার জন্য কি করতে হবে, ডিপার্টমেন্ট নামটাকে ফেচ করার জন্য স্টুডেন্ট টেবিল থেকে কি করতে হবে বলো? কোয়েরিটা কিরকম লিখতে হবে, কি করতে হবে বলো? দুটো টেবিলের মধ্যে কি করতে হবে? জয়েন। ভেরি গুড, জয়েন করতে হবে। কিভাবে করবো কোয়েরি বলো? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এলিয়াসিং করলাম এস, দেন তারপর কি করবো, কোয়েরি কি? হুম, কোয়েরি কি বলো? হুম, ইনার জয়েন কার সাথে? ডিপার্টমেন্ট ডি অন এস ডট বিপিআইডি ইকুয়াল টু ডি ডট কি হবে, আইডি। তাই তো? তাই তো কোয়েরিটা বলো? হুম, এলো? দেখো এলো? হুম, বলো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই কোয়েরিটা কপি করে নিয়েছি। তাহলে আমাকে করতে হবে কি, এখানে যাব, ঠিক আছে? এই সেম কোডই লাগবে, শুধু আমাদের কোয়েরিটা চেঞ্জ হবে। আমি এই ফাংশন তোমাদের জন্য রেখে দিলাম, ঠিক আছে? আর একটা ফাংশন আমি তাহলে বানিয়ে নিই, ঠিক আছে? ফাংশনটা বানালাম গেট স্টুডেন্টস উইথ ডিপার্টমেন্ট, ঠিক আছে? বোঝা গেল? ডিপার্টমেন্টের সঙ্গে স্টুডেন্টটাকে নেবো। তাহলে কোথায় চেঞ্জ করব, শুধুমাত্র কোথায় চেঞ্জ করব, এই কোয়েরিটাকে চেঞ্জ করে দেবো, তাই তো? হুম, তাই তো বলো? এবারে এই হ্যাঁ ফাংশন, স্যার। এই ফাংশনটাকে আমি কোথায় কল করব, ইন্ডেক্স ডট পিএইচপি। কোথায় গেল? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, বলো বলো। ইনার জয়েন কেন করলাম? ডিপার্টমেন্টের ডেটা মানে কিভাবে পাবো? ডিপার্টমেন্টের মধ্যে তো নাম আছে, স্টুডেন্ট টেবিলে তো ডিপার্টমেন্টের নাম নেই। তো দুটো টেবিলে ডেটাকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, দুটো টেবিলের মধ্যে জয়েনিং করতে হবে বলেছিলাম না?
হ্যাঁ, হুম, তো তো ইনার জয়েন্ট কেন, লেফট জয়েন্ট বা রাইট জয়েন্ট কেন করলো? আমি যখন জয়েনিং বুঝিয়েছিলাম তুমি ছিলে ক্লাসে? হুম, ছিলে? বলো বলো। হ্যাঁ, তো ছিলাম। আমি ওখানে দেখিয়েছিলাম মনে আছে, যে আমি যদি লেফট জয়েন করি তাহলে কি হয় না, লেফট টেবিল যেটা আছে, আমি স্টুডেন্ট সাথে ডিপার্টমেন্টের করছি, তাহলে স্টুডেন্ট আমার লেফট টেবিল, রাইট, ডিপার্টমেন্ট আমার রাইট টেবিল। তাহলে কি হয়, ধরো কোনো একটা স্টুডেন্ট আন্ডারে ডিপার্টমেন্ট নেই, সেটা তো কখনো হতে পারে না, আমার ডিপার্টমেন্টের সাথে স্টুডেন্ট করতে হবে। ঠিক আছে, ধরো আমি একটা ডিপার্টমেন্ট অ্যাড করলাম। আচ্ছা, এখানেও হয়ে যাবে মনে হচ্ছে। সিএসসি ইই আছে, তাই তো? দাঁড়াও, উম, দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো, কটা ডিপার্টমেন্ট আছে, কি কি ডিপার্টমেন্ট আছে, সিএসসি ইইসি, তাই তো? এর জন্য তিনটে ডিপার্টমেন্ট আছে তো, বলো। হ্যাঁ, আচ্ছা, স্টুডেন্ট টেবিলে কি কি ডিপার্টমেন্টের আন্ডারে আছে? এক এক দুই, এক এক দুই মানে সিএসসি আর সি। ডি আর এর আন্ডারে কি আছে? সবকটা ডিপার্টমেন্ট কি এখানে আছে? হুম, না। নেই। আচ্ছা, ফাইন, আমি এখানে ইনার জয়েন করলাম, ঠিক আছে। আর আমি কি করলাম, ইনার জয়েন্টটা এইভাবে করলাম, এখানে রাইট জয়েন কাজে লাগবে, লেফট জয়েন হবে না এখানে, ঠিক আছে। বা লেফট জয়েন করতে গেলে তোমাকে ডিপার্টমেন্টটা আগে দিতে হতো, ঠিক আছে। তো এটা যখন আমি করলাম, তখন আমার কি দেখাচ্ছে না, দুজনের মধ্যে শুধু যেটা কমন, দুজনের মধ্যে যেটুকু কমন সেটুকুই আসছে, এক এক দুই কমন আসছে, বাট এখানে কি 3 নম্বর ডিপার্টমেন্টটা কি দেখাচ্ছে কোথাও? সেটা তো এক্সিস্ট করছে ডিপার্টমেন্ট টেবিলে, কিন্তু এখানে কি আসছে 3 নম্বর ডিপার্টমেন্টটা? হুম, না। আসছে না। বাট এবার যদি আমি এটা রাইট জয়েন করে দিই, তখন কি হবে, তখন ডিপার্টমেন্ট সব আসবে। রাইট মানে কি, রাইট রাইট জয়েন করলাম মানে রাইট সেট থেকে সব আসবে, ঠিক আছে। তাহলে তাহলে আমার যে লাস্ট ডিপার্টমেন্ট আইডি, যার আন্ডারে কোনো স্টুডেন্ট নেই, তখন সেটা কি দেখাবে, তখন সেটা নাল দেখাবে, নাল। ঠিক আছে, কপি করলাম, এক্সিকিউট করলাম, দেখো দেখাচ্ছে, দেখো ডিপার্টমেন্ট সব এসছে, কিন্তু স্টুডেন্ট সেই জায়গায় নাল দেখাচ্ছে। আমার কি এরকম রিকোয়ারমেন্ট? আমার তো যে কটা স্টুডেন্ট ডিপার্টমেন্ট, যে স্টুডেন্ট গুলো যে ডিপার্টমেন্টের আন্ডার আছে, শুধু সেইটুকু রিকোয়ারমেন্ট। আমার কি সব ডিপার্টমেন্ট দেখানোর রিকোয়ারমেন্ট আছে মানে আমাদের এই টেবিল অনুযায়ী, মানে আমাদের প্রজেক্ট অনুযায়ী? হ্যাঁ, আছে কি বলো? হুম, বুঝতে পারলে আমার কোয়েশ্চেনটা? হ্যাঁ স্যার। রাইট জয়েন মানে রাইট টেবিলের সবকিছু দেখাবে, ঠিক আছে। লেফট জয়েন মানে লেফট টেবিলের সবকিছু দেখাবে। যদি কম মানে যদি সবকটা কমন থাকে তো কমনই, যদি কোনো একটা এক্সট্রা থেকে থাকে রাইটে বা লেফটে, বাট সেটা যদি আমার অপোজিট টেবিলে না থাকে, তখন কি হবে, অপোজিট টেবিলে সেটা নাল চলে আসবে আর লেফটের সব ডেটা দেখিয়ে দেবে। বাট সেটা যদি আমার রিকোয়ারমেন্ট হয় যে না সব তুমি দেখিয়ে দাও, ঠিক আছে, তখন আমাদের সেটা করতে হয়। বাট আমাদের এখানে কি না, শুধু কমন, শুধু স্টুডেন্ট গুলো যে যে ডিপার্টমেন্টে আছে সেইটুকু দেখানোর দরকার। তাহলে এখানে কি জয়েন করবো, লেফট জয়েন, রাইট জয়েন না ইনার জয়েন, কি জয়েন করবো আমাদের প্রজেক্টে? ইনার জয়েন্ট তো বোঝা গেল তাহলে এবারে? আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে এবারে তাহলে আমি কি করলাম, এখানে এই ফাংশনটা কল করে দিলাম ওই ফাংশনের বদলে, তাহলে কি হবে, আশা করি আমাদের চলে আসবে জিনিসটা। এবার আমি এখানে কি করব না, এখানে আমি এটাকে যেমন আমি প্রিন্ট করছিলাম, প্রিন্ট করে দেখবো কি কি আসছে আগে। চলো দেখা যাক। কাজ করলো না, একটা minute।
চলো এখানে একবার চেক করি। উম, আসছে না কেন? আচ্ছা, প্রবলেম এই কারণেই হচ্ছে, ফাইলটা ওভাররাইট করে যাচ্ছে। কেন বলো তো? বিকজ এই নেমটা আর এই নেমটা সেম ফিল্ড আছে, এই আইডি সেম আছে, ওই জন্য ও দুটোকে ধরতে পারছে না। তার জন্য আমরা কি করব, আমরা টেবিলের নাম তো এখন আর চেঞ্জ করতে পারবো না। আমরা এখানে কি করবো, একটা ট্রিক্স করব, দেখবো ওটাই আমাদের ইস্যু কিনা। আমরা স্টার না করে আমরা এখানে কি করব না, এস ডট নেম, ঠিক আছে, অ্যাস অ্যাস স্টুডেন্ট বা এস নেম, ঠিক আছে, কমা এস ডট রোল, ঠিক আছে, অ্যাস রোল, কমা এস ডট ইমেল, অ্যাস ইমেল, কমা এস ডট আর কি আছে, স্টুডেন্ট আর কি আছে, স্টুডেন্ট নেম, রোল, ইমেল, স্যার আইডি আছে। এস ডট আইডি, অ্যাস এস আইডি, ঠিক আছে। শুধু নামগুলো আমি চেঞ্জ করে দিলাম, যেটা শুধু দেখাচ্ছিল আইডি সেটা এস আইডি করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে ডি দিয়ে, ডিপার্টমেন্ট থেকে কি কি নেবো, ডিপার্টমেন্টের আইডি আমার দরকার নেই, ডিপার্টমেন্টের নেম শুধু দরকার আমার, তাই তো। তাহলে আমি কি করলাম, ডি ডট নেম অ্যাস অ্যাস ডি নেম। অ্যাস কি করে না, আমাদের নেমের নেম নেম ফিল্ড গুলো চেঞ্জ করে দেয়, টেবিলের হেড গুলো চেঞ্জ করে দেয়, রাইট। এবার আমি এটাকে এক্সিকিউট করাই। দেখা যাচ্ছে এটা এস নেম করে দিয়েছে, এটা এস আইডি করে দিয়েছে, এটা ডি নেম করে দিয়েছে, ঠিক আছে। এবার এই কোয়েরিটা এখানে ফেলি, দেখি এসছে, এসছে দেখো। হুম, দেখো তো ডি নেমের জায়গায় সিএসসি এসছে কিনা। হ্যাঁ স্যার। বোঝা গেল, ওটা কি হচ্ছিল, দুটো সেম নেম ছিল বলে কনফ্লিক্ট করে যাচ্ছিল, কনফ্লিক্ট করে ওভাররাইট করে যাচ্ছিল, সেই জন্য আমাদের নামটা চেঞ্জ করে দিতে হবে। ওই জন্য আমি তখনই বলেছিলাম আমার একটা ইস্যু আসবে, তার জন্য আমরা অ্যাজ দিয়ে অ্যালিয়াসিং করে দেবো, ঠিক আছে। কিন্তু অ্যাজ দিয়ে কি করে দিলাম, এই নেমটাকে এস নেম বলে আমি বলে দিলাম, ঠিক আছে। এবার যখন আমি ফেচ করব, তখনও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন নর্মাল নেম না করে দিই। আমাদের তখন কি করতে হবে, এর আমি চলে আসি হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি তে, ঠিক আছে। এবার এইখানে, তাহলে যখন আমি এখানে প্রিন্ট করব, এখানে আমি নেম লিখবো না এস নেম লিখবো, হুম, কি এস লিখবো, নেম। এস নেম। এখানে ইমেল থাকবে, এখানে রোল থাকবে, এটা কি এটা কি লিখবো, ডিপার্টমেন্ট নাম প্রিন্ট করার জন্য ডি নেম, ঠিক আছে। এবার দেখি আমরা, চলো এসছে, দেখো এস নেম ডিপার্টমেন্ট নেম এসছে, সিএল নাম্বার আমি বলে দিচ্ছি, ওটা এস আইডি করতে হবে, তাই তো, বিকজ আমি শুধু আইডি রেখেছিলাম, এস আইডি। এসছে, দেখো, তাহলে বোঝা গেল কিভাবে জয়েনিং করে এটা দোলে, হুম, বোঝা গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ফাইন, তাহলে আমাদের টেবিলের ডেটা তোলা শিখে গেলাম। এবার আমাদের কি কাজ হবে, এবার আমরা এবার ডিফ নিয়ে নিই।
ঠিক আছে, এখানে আমি কি করব, এর ভেতরে আর একটা ডিপ নেবো। এই ডিপের কাজ কি হবে, এখানে একটা বাটন থাকবে, বাটন। ঠিক আছে, বাটনের মধ্যে লেখা থাকবে অ্যাড স্টুডেন্ট। ঠিক আছে, বাটন টাইপ হচ্ছে বাটনই হবে। ঠিক আছে, এখানে কি থাকবে, একটা বাটন থাকবে অ্যাড স্টুডেন্ট বলে। এলো? আচ্ছা, আহ, এটাকে আমি কমেন্ট করে দিই, আর এটার নিচে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই। আচ্ছা, এবার ধরো, ওকে ফাইন, এটা লাস্টে আসবো। তাহলে এখানে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনের কাজ কি না, কোনো একটা স্টুডেন্টকে অ্যাড করার জন্য। আমি অ্যাডে ক্লিক করলে স্টুডেন্ট অ্যাড হবে। তাহলে তার জন্য আমাকে কি দরকার, একটা স্টুডেন্টের ডেটাগুলো ভরার জন্য আমাদের কি দরকার, একটা ফর্ম দরকার। তাহলে অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে আমাদের অবভিয়াসলি একটা কি করবে, একটা ফর্ম খুলে যাবে, তাই তো? কেউ জন্য হুম হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে কি করলাম না, রেজিস্ট্রেশন ফর্ম ডট পিএইচপি বানিয়ে ফেললাম। চলো বানিয়ে ফেলো, কিভাবে, এইচটিএমএল অ্যাড স্টুডেন্ট। ফর্মের মধ্যে বানাবো, কি বানাবো, ফর্ম, রাইট? ফর্মের মধ্যে কি কি থাকবে, কটা ইনপুট ফিল্ড থাকবে, হুম হ্যাঁ কটা ইনপুট, স্যার। বলো 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 বলো। আমার নেটওয়ার্কের জন্য স্যার বেরিয়ে গেছিলাম, ওই বাটনের ওই জায়গাটা না দেখতে পেলাম না। বললাম এই একটু বাটনে, আরেকবার এই দেখান। বাটনটা আমি কিছুই করিনি, বললাম বাটনে ক্লিক করলে কি হবে না, আমাদের স্টুডেন্ট অ্যাড হবে। স্টুডেন্ট অ্যাড হওয়ার জন্য কি আমাদের একটা ফর্ম দরকার, যে ফর্মটা আমরা ফিল আপ করবো। এই বাটনে ক্লিক করলে আমাদের কি হবে না, একটা ফর্ম খুলবে। এখন আমি খোলাইনি, ফর্মটা খোলাচ্ছি। এবারে কি স্যার ওটা করলাম, আউটপুটে এসছে কি না করব? আসেনি আসেনি আসেনি, আমরা জাস্ট ফর্ম বানাচ্ছি। এখন কে জয়েন করে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো জয়েন করেছিল আগে। ওকে, তাহলে আমি এখন কি করব, আর একটা ইনপুট বানাই। তাহলে একটা হলো, দুটো হলো, নেম ইমেল রোল। নেম ইমেল রোল, রোলটা হচ্ছে টাইপ কি হবে, রোলের টাইপ নাম্বার হবে, রাইট? তাই তো, নেম ইমেল রোল। এখানে ইমেলের টাইপ কি হবে, ইমেলের টাইপ ইমেল হবে। ঠিক আছে, নেম ইমেল রোল, আর এখানে হচ্ছে একটা সাবমিট বাটন থাকবে। তার আগে আমাদের কি থাকবে, একটা সিলেক্ট বক্স থাকবে। আর কি লাগবে বলো, হুম সিলেক্ট বক্সে অপশন থাকবে, কি থাকবে অপশনে, ডিপার্টমেন্ট। কটা অপশন থাকবে, যতগুলো আমার ডেটাবেসে আছে, তিনটে আছে। এটা হচ্ছে সিএসসি, সিই, আর একটা কি আছে, ই, তাই তো? উম, দেখে নিই একবার।
হ্যাঁ ই, ঠিক আছে। এলো নেম, ইমেল, রোল, ডিপার্টমেন্ট। আর কিছু লাগবে কি? হুম, ফাইন, আর কিছু লাগবে না, আইডি তো অটোমেটিক্যালি জেনারেট হবে। আচ্ছা, এবার আমরা এই ফর্মটাকে খুলবো। তো এই ফর্মটাকে খোলার জন্য আগে ফর্মটাকে খুলি। ফর্মটা খোলার জন্য কি করতে হবে, অ্যাড বাটনে ক্লিক করলে মানে এই ফর্মটা খুলে যায়। তার জন্য কি করতে হবে, ইন্ডেক্স ডট পিএইচপি তে গেলাম, ঠিক আছে। এইখানে আমি কি করে দিলাম, আহ উম, 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 আপাতত এখানে অন ক্লিক তো কাজ করবে না, দাঁড়াও। স্যার ওই যে ফর্মের পেজটা তো অ্যাড করতে হবে না? অ্যাড তো করতে হবে, দাঁড়াও। আমি ভাবছি এই ফর্মটা খুলবো কি করে। আচ্ছা, বেটার হচ্ছে এখানে করে দাও এ, আর এটা করে দাও অ্যাঙ্কার ট্যাগ করে দাও আপাতত, এইচ আর এফ, ঠিক আছে। আপাতত অ্যাঙ্কার ট্যাগ করেই দেখো। অ্যাঙ্কারটাকে কি দিই আমরা, লিঙ্ক দিয়ে দিই। তাহলে আমি এখানে লিঙ্ক করলাম, কোন কোন ফর্মটা খুলবো, কোন পেজটা খুলবো, কোন পেজটা খুলবো, হাইপার লিঙ্কে। হ্যাঁ, কোন পেজটা খুলবো বলো, রেজিস্ট্রেশন ফর্ম ডট পিএইচপি। করতে পারি, করতে পারি তো এটা, ইয়েস এর নো? হুম, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। চলো, এখানে লিঙ্ক চলে এসছে, অ্যাড স্টুডেন্টে ক্লিক করলাম, খুললো। দেখো ড্রপ ডাউনে এসছে সিএসি ই সি সি ই এসছে, সাবমিট বাটন এসছে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এবার আমরা ফর্মটাকে গার্নিশিং করি। এবার ফর্মের মধ্যে আমরা এখানে নেম দেবো, বিকজ আমরা পিএইচপি তে জানি নেম দিয়ে ফেচ করি, রাইট? তো নেম আমাদের এটা কি হবে, বিকজ নেমটা খুব দরকার ডলার আন্ডারস্কোর পোস্ট বা গেট করে ফেচ করার জন্য। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে নেমটা হচ্ছে, এই নেমটা হচ্ছে ইমেল, এই নেমটা হচ্ছে রোল, ঠিক আছে। আচ্ছা, এই নেমটা হচ্ছে ডিপি আইডি। বাট এবার তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, আমি আইডিটা পাস করাবো কি করে। আর এই বাটনেরও একটা নেম দিলাম, এই বাটনের নেমটা হচ্ছে রেজিস্ট্রেশন, ঠিক আছে, বিকজ অনেক ধরনের বাটন থাকবে, লগ ইন বাটন, এটা রেজিস্ট্রেশন বাটন, ঠিক আছে। হলো, এবার আমার কাছে তোমার কাছে একটা ভ্যালু দিতে হবে, ঠিক আছে। আমি কি করতে চাইছি, কি চল মানে বাটনের নামটা যেটা দিতে চাইছি, বাই ডিফল্ট সাবমিট থাকে, এটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে ধরো রেজিস্টার, ঠিক আছে। হলো, এবার কি আমার এখানে ভ্যালু জানাবে কত যাবে, অবভিয়াসলি আমার ডিপার্টমেন্টের আইডিটা পাঠাতে হবে, পরে আমি নেক্সট দিন দেখাবো এটাকে ডাইনামিক করা। তাহলে আমার সিএসসি ডিপার্টমেন্টের আইডি যেটা সেটাই আমার ভ্যালু, ঠিক আছে। বিকজ ভ্যালু, বিকজ আমি তো স্টুডেন্ট টেবিলে তো আর আমি ডিপার্টমেন্টকে আমি ইনসার্ট করতে পারবো না, আমাকে ডিপার্টমেন্টের আইডি ইনসার্ট করাতে হবে, তাই আমাকে দিতে ভ্যালু দিতে হবে। এবার আমি এই ভ্যালুটাই হচ্ছে আমার যাবে, ঠিক আছে। আমার তাহলে এবার দেখে নিই এই টেবিলের মধ্যে ভ্যালু কি আছে, সিএসসি ওয়ান, ই টু আর সিই থ্রি। সিএসসি ওয়ান ভ্যালু দিয়ে দিলাম ওয়ান, ঠিক আছে। আহ ই কত দেখলাম, ই হচ্ছে টু, আর সি হচ্ছে থ্রি, ঠিক আছে, দিলাম। এবার আমাদের কাজ কি, ফর্ম সাবমিট করা। ফর্ম সাবমিট করার জন্য আমাকে কি করতে হয়, অ্যাকশন দিতে হয়। অ্যাকশনের মধ্যে আমি কি না, যে পেজটাতে আমি পাঠাবো ফর্ম, মানে ব্যাক এন্ডের কোড হবে এবার আমাদের একটা। আচ্ছা, আর মেথড কি, মেথড কি দেবো ফর্ম সাবমিটের জন্য, অলওয়েজ আমি বলেছিলাম কি মেথড কি দেবো, বললেন, অপশনটা কেন? ও স্যার। অ্যাকশনটা হচ্ছে ফর্মের বাটনটা ক্লিক করলে, সাবমিট বাটন ক্লিক করলে যেখানে যাবে, সেটা আমি এখনো দিইনি, কোথায় যাবে। আমি তোমাকে এবার জিজ্ঞাসা করলাম মেথড কি হবে ফর্ম সাবমিটের। হুম, মেথড কি দেবো, পোস্ট না গেট? হুম, মেথড কি দেবো বলো। গেট। পোস্ট দেবো, অলওয়েজ বলেছি সাবমিট করবে যখন পোস্ট দেবে, বিকজ সেন্সিটিভ না থাকে।
আচ্ছা, এখানে একটা করে প্লেস হোল্ডার অ্যাড করে দিই, নাহলে বোঝা যাচ্ছে না। প্লেস হোল্ডার আই থিঙ্ক জানো, ভেতরের লেখা দেখাবে যেটা। এখানে করে দিলাম এন্টার নেম, ঠিক আছে, হবে পোস্ট ইমেল। পোস্ট মেথড হয়। হ্যাঁ, বলো বলো, কি বলছো, কি বলছো বলো, কিছু বললে কেউ? আচ্ছা, আর এখানে আমরা যে পেজটা বানাবো, এখানে বানাবো হচ্ছে কন্ট্রোলার, কন্ট্রোলার ডট পিএইচপি। এর কাজ কি, সমস্ত কিছু কন্ট্রোল করা, যা রিকোয়েস্ট আসবে বা যা রেসপন্স আসবে সেগুলোকে কন্ট্রোল করা। ঠিক আছে, এটা আমাদের একটা ব্যাক এন্ডের কোড হবে এখানে, পিএইচপি। ঠিক আছে, এবার আমরা কি করব, এই ফর্ম সাবমিটে আমরা কি করবো, এই কন্ট্রোলারকে কল করে দেবো, কন্ট্রোলার ডট পিএইচপি। ঠিক আছে, এবার আমি কি দেখো, বাটনের নামটা দিয়েছি রেজিস্ট্রেশন। ঠিক আছে, এবার কন্ট্রোলারের মধ্যে কি, কন্ট্রোলারের মধ্যে রেজিস্ট্রেশন বাটনও রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশন ফর্মেট এটাও আসতে পারে, লগ ইন ফর্মেট এটাও আসতে পারে। সেই কারণেই আমি বাটনের নামটা দিলাম। কিভাবে আইডেন্টিফাই করবো যে কোথা থেকে ডেটা আসছে। ঠিক আছে, তো কিভাবে আইডেন্টিফাই করব না, আমরা এখানে চেক করব যে কোন বাটনটা ক্লিক হয়েছে। ঠিক আছে, এখানে স্যার বোর্ড দেখা যাচ্ছে না। বোর্ড দেখা যাচ্ছে না, শেয়ার তো আছে আমার স্ক্রিন, দেখতে পাচ্ছ? স্যার এবার দেখা হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। মানে আপনি ওকে, যেগুলো বললেন এগুলো মাঝখানে কিছু স্যার বলছি কিছু হয়নি। কি হয়েছে, বলো বলো, মানে কি বলছো? স্ক্রিনটা স্টপ ছিল এতক্ষণ ধরে, যা যা হ্যাঁ, বলছিলেন আমি বললাম যে, স্ক্রিনটা এতক্ষণ স্টপ ছিল, মানে যা যা বলছিলেন। বুঝতে পেরেছি, আমি কিছুই করিনি এখনো, আমি জাস্ট ডিজাইন করলাম, প্লেস হোল্ডার অ্যাড করলাম। ঠিক আছে, আর আমি বললাম যে এই ডিপার্টমেন্টের আমরা তো ডেটা স্টোর, ডিপার্টমেন্ট সিএসসি স্টোর করতে পারবো না, সিএসসি আমাদের ওই টেবিলে, আমার সিএসসি আমাদের স্টোর হবে না স্টুডেন্ট টেবিলে, স্টুডেন্ট টেবিলে আমাদের কি আইডি স্টোর হবে। সেই জন্য আমাদের সিএসসির আইডিটা হচ্ছে, এখানে যে ভ্যালু যেটা সেট করবো সেই ভ্যালুটাই যাবে। তো 1 2 1 3 2 এগুলো ভ্যালুগুলো দিয়ে দিলাম ডেটাবেস থেকে। এবার আমি বললাম যে বাটনটা ক্লিক করলে, আমাদের ফর্মের সাবমিট বাটন ক্লিক করলে কোথায় যাবে, আমি বললাম কন্ট্রোলার ডট পিএইচপি তে যাবে। ঠিক আছে, এবার কেন কন্ট্রোলার, যখন আমি এমবিসি প্যাটার্ন বোঝাবো তখন আমি বলবো। ঠিক আছে, আমি কন্ট্রোলার ডট পিএইচপি বলে একটা ফাইল বানিয়েছি, এবার এখানের মধ্যে আমার সব ডেটাগুলো আসবে। এবার আমি বললাম বাটনের একটা নাম দিয়েছি রেজিস্ট্রেশন। এবার এই কন্ট্রোলারের মধ্যে কি সমস্ত রকমের রিকোয়েস্ট আসতে স্যার পারে। বোর্ড দেখতে পাচ্ছি না। তোমার তাহলে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ না, সবাই দেখতে পাচ্ছ না? হুম, স্ক্রিনটা স্টপ আছে। দেখতে পাচ্ছ এবারে, দেখতে পাচ্ছ? হুম, দেখতে পাচ্ছ? হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হুম, ঠিক আছে, ওকে। এবার আমি কি বললাম,
কতদূর শুনলে বলো? বললাম এই কন্ট্রোলারের মধ্যে আসবে। এবার কোন বাটন থেকে আসছে, মানে কোন বাটনটা ক্লিক হয়েছে সেটা বোঝার জন্য আমরা কি করব, ওই বাটনের নামটাকে চেক করব, যে ইফ দিয়ে আমরা চেক করব যে কোন বাটনটা ইসেট হয়েছে। ঠিক আছে, ইসেট বলে একটা ফাংশন আছে, আমি বলেছিলাম ইসেট, যে সেট হয়েছে কিনা চেক করে। তার জন্য আমরা কি করব না $_পোস্ট, ঠিক আছে, বলেছি এর মধ্যে থেকে সমস্ত কিছু আমি পাবো যখন আমরা পোস্ট মেথডে সাবমিট করব। আমার বাটনের নাম আছে রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন বাটন যদি সেট হয় তখন আমি বাকি বাকি কাজ করব, তখন আমি এই কাজগুলো করব। এবার যদি আমার অন্য বাটন সেট হয় তাহলে অন্য কাজ হবে। যদি রেজিস্ট্রেশন বাটন সেট হয়, মানে রেজিস্ট্রেশন বাটন যদি ক্লিক হয়, তাহলে এর ভেতরে ঢুকবে। ঢুকে আমরা কি না সমস্ত ডেটাগুলো ফেচ করব। তাহলে আমি প্রথমে নেম ফেচ করি। কিভাবে ফেচ করব না $_পোস্ট, এর মধ্যে থেকে আমি কাকে ফেচ করব না এখানে যে নামটা দিয়েছি এই যে নেম, ঠিক আছে। তাহলে এখানে কি করব নেম দিয়ে দেবো, ঠিক আছে। হলো সেম হবে ইমেল, ইমেলকে ফেচ করব। সেম হবে পাসওয়ার্ড, তো আমাদের নেই, রোল নাম্বার $roll, ঠিক আছে। আর এখানে নাম কি দিয়েছি আমি, রোল নাম দিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে এখানে কি করব রোল নাম দেবো, রোল পেয়ে গেলাম। আর এখানে কি না ডিপি আন্ডারস্কোর ID, ঠিক আছে। এখানে কি করলাম $_পোস্ট, এখানে করে দিলাম কি DP_ID, এই নামটাই দিয়েছি তো, DPT_ID দিয়েছি, ঠিক আছে। DPT_ID দিলাম। এবার আমি দেখবো এই ডেটাগুলো আদৌ আসছে কিনা আমার এখানে। কিভাবে চেক করবো তার জন্য, কি হলো, এবার আমরা পার্ট দিবেন। হ্যাঁ হ্যাঁ, এবার আমি ইকো দিয়ে চেক করব যে সমস্ত ডেটাগুলো আসছে কিনা, ঠিক আছে। $নেম, ঠিক আছে, ডট, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, এর পার্টটা দেবেন তো? এটা দেবো, বুঝতে পারছি, করছেন বুঝতে পারছি না তোমার কথা। তো শুনতে না আটকাচ্ছে, আটকাচ্ছে তোমার কথা। হ্যালো স্যার। হ্যাঁ বলো, এবারে শোনা যাচ্ছে, বলো বলো। স্যার ওই করছেন করছেন বললাম বলতে করছেন তো সাকসেসফুল। চ্যাটে লেখো, বুঝতে পারছি না, চ্যাটে লেখো। লিখছো? লিখছো চ্যাটে? স্যার আমি শুনতে না তোমার কথা আটকাচ্ছে, শোনা যাচ্ছে না। Whatever. আচ্ছা, এবার আমরা এখানে চেক করবো একটা জিনিস। আমার নাম দিই, না এলস পার্ট লিখতে লাগবে না, আমরা সব ইফ পার্ট দিয়ে চেক করব, এর কোনো মানে নেই এলস পার্ট লিখতেই হবে। ওকে, এবার বলো, বাটন যদি সেট না হয় কাজ করবে না, অন্য কিছু কাজ করবে, সে দিতেও পারো তুমি যে বাটন নট ক্লিক, বাট এখানে আমাদের দরকার নেই কিছু। তাহলে সাপোজ আমি নাম দিলাম একটা,
MNP, ইমেল দিলাম mnp@gmail.com, দেখবো শুধু ওখানে যাচ্ছে কিনা আমাদের ব্যাক এন্ডে। দিলাম 12, এখানে দিলাম হচ্ছে সি মানে আমার যাবে হচ্ছে 3, রেজিস্টারে ক্লিক করলাম, দেখো এসছে আমার ডেটা, এসছে, হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ। তাহলে আমার ব্যাক এন্ডে এটা পৌঁছে গেল, ঠিক আছে, কোনো প্রবলেম নেই আমার ব্যাক এন্ডে এটা পৌঁছানো নিয়ে। তাহলে আরামসে আমি ব্যাক এন্ডে এটা পোস্ট করতে পারছি। এতদূর ক্লিয়ার সবার যে কিভাবে একটা ডেটা ব্যাক এন্ডে তুমি পোস্ট করবে? ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। ওকে, এক মিনিট দাঁড়াও। ওকে, হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ আমরা ব্যাক এন্ডে তার মানে আমাদের এখানে ডেটা আনতে পারলাম। এবার আমাদের কাজ কি, ডেটাকে ইনসার্ট করা। তো ইনসার্ট করার জন্য আমরা জানি কোয়েরি কি হয়, এই ডেটাগুলো পাস করালে আমাদের আরামসে মিটে যাবে। তার জন্য আমাদের ডাউট একটা ফাংশন বানিয়ে নিই ইনসার্টের জন্য। তাহলে আমি এখানে কি করলাম, ফাংশন, আমি বললাম হচ্ছে ইনসার্ট স্টুডেন্ট ডেটা বলে একটা ফাংশন বানাতে পারি তো। এবার আমি এখানে কি করব, ইনস্টেড অফ টেকিং সেপারেট ডেটা লাইক নেম, কমা, রোল, এরকম করে নিতে গেলে দেখো অনেকগুলো প্যারামিটার হয়ে যাচ্ছে। তার জন্য আমি কি বলবো না, তুমি আমাকে একটা অ্যারে দাও, ঠিক আছে, তুমি একটা স্টুডেন্ট অ্যারে দাও, সেই স্টুডেন্ট অ্যারেটাকে ধরে আমি ইনসার্ট করে দেবো, ঠিক আছে। এবারে আমাকে স্টুডেন্ট একটা অ্যারে পাঠাবে, যেটা হচ্ছে আমাদের একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে, আমরা ধরে নিলাম। এবার আমাদের কাজ কি হবে, ইনসার্ট করা। এবার আমরা কি করব, এই স্টুডেন্ট অ্যারেটা থেকে এক্সট্রাক্ট করব ডিফারেন্ট নেম গুলো, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এই যে এখানে আমরা এটা করেছি, এই নেমগুলি আমি অ্যাকচুয়ালি এক্সট্রাক্ট করব। আমি এখানে নিয়ে গেলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে ইকো গুলো হাটিয়ে দিলাম জাস্ট, ঠিক আছে। নেম, ইমেল, রোল এগুলোই আমাদের দরকার, ঠিক আছে। ওকে, এখানে আমি কি করব না, এর মধ্যে আমি এগুলো ডেটাগুলো নেবো। তাহলে আমি কিভাবে নেবো না, স্টুডেন্ট, ঠিক আছে, এর মধ্যে আমি সেট করবো ওখান থেকে, দিয়ে আমি এখানে নেম নামেই ধরো সেট করেছি। এইগুলো কিগুলো আমাকে মাথায় রাখতে হবে, কি নামে সেট করেছি, ঠিক আছে, যেন আমি নেম নামেই সেট করি, তো মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে আমি ইমেল নামে সেট করলাম এটা, ঠিক আছে। এই স্টুডেন্ট অ্যারেটা আমি পাঠাবো হচ্ছে আমাদের কন্ট্রোলার থেকে, আমি রোল নামে সেট করলাম, ঠিক আছে। আর এটা আমি সেট করলাম হচ্ছে ডিপিটি আইডি নামে সেট করলাম। বেশি নাম চেঞ্জ করার দরকার নেই, যে নামে আছে সেই নামে সেট করলাম। তাহলে আমি সমস্ত ডেটা এখানেও পেয়ে যাবো। কারণ আমার কাজ কি, আমি এসকিউএল কোয়েরিটা জেনারেট করা। এসকিউএল কোয়েরিটা আমাদের জেনারেট করব, ঠিক আছে। কি করব না, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, টেবিলের নাম আমরা জানি, কি কি এন্টার করব, নেম, ইমেল, রোল, ডিপি আইডি। এই যে নামগুলো এখানে দেবে, এই নামগুলো যেন সেম অ্যাজ আমাদের টেবিল নেম হয়। টেবিল নেমে যদি আমাদের করি হচ্ছে ইউজার নেম, তাহলে আমাদের কিন্তু ওখানে ইউজার নেমই দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে, নাহলে কিন্তু এরর খেয়ে যাবে। তাহলে এই যে আমি কমার ভেতরে এখানে যে নামটা লিখবো, এইগুলো যেন সেম অ্যাজ এর মতোই হয়, নেম, রোল, ডিপি আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। আর ইমেল, তাহলে আমাকে এখানে কি করতে হবে, নেম, ইমেল, রোল, ডিপি আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। এই নামগুলো কিন্তু অন্য দেওয়া যাবে না। এখানে আমরা কি করব, নেমের জায়গায় এই যে নামটা আমরা পাচ্ছি সেটাকে পাঠিয়ে দেবো, ইমেলের জায়গায় এই যে ইমেলটা পাচ্ছি আমরা সেটাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, হলো। আচ্ছা, দেন বাকি থাকছে কি না, রোলের জায়গায় কি আমরা যে রোলটাকে পাচ্ছি সেটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর কি ডিপিটি আইডি জায়গায় আমরা কি যেটা পাচ্ছি সেটাকে পাঠিয়ে দেবো, এটা কোটেশনে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, পাঠিয়ে দিলাম। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, যে ফিল্ডগুলো পাঠাচ্ছে সেটা ভ্যালুস, যেটা আমি কোয়েরিটা আমি লিখেছিলাম সেরকমই কোয়েরি। এবার কি আমাদের কোয়েরিটাকে এক্সিকিউট করতে হবে। তার জন্য আমাদের কি আছে না, কোয়েরি এক্সিকিউট করার জন্য আমাদের কি হয় না, কোন ডট কোয়েরি করে আমরা এক্সিকিউট করি। এবার রেজাল্টের মধ্যে আমি স্টোর করলাম কোয়েরিটাকে। এবার যদি আমাদের রেজাল্ট ট্রু হয়,
তাহলে ইফ রেজাল্ট ট্রু, এখানে কি রিটার্ন করে, এখানে কিন্তু রেজাল্ট আমাদের টেবিল রিটার্ন করবে না, ঠিক আছে, এখানে আমাদের কি রিটার্ন করবে না ট্রু অর ফলস। তাহলে যদি আমাদের সাকসেসফুলি ইনজার্ট হয় তাহলে ট্রু রিটার্ন করে দেবো, আর যদি না হয় তাহলে আমরা কি করব, ফলস রিটার্ন করবো না, আমরা কি করবো এখানে এররটা দেখিয়ে দেবো কি এরর আছে। তো আমরা এরর কিভাবে প্রিন্ট করি, এরর প্রিন্ট করার জন্য আমরা ইউজ করি হচ্ছে কন ডট এরর বা কন অ্যারো এরর। তো আমি এখানে এরকম দিলাম, এখানে এররটা দেখিয়ে দিলাম এরর, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ডলার কন, ঠিক আছে। আচ্ছা, কনটাকে এখানে আমাদের গ্লোবালি আনতে হবে, নাহলে আমি তো কনটার অ্যাক্সেস পাবো না, তাহলে আমি এখানে কনটাকে এখানে গ্লোবালি আমি আনবো, ঠিক আছে। কন অ্যারো এরর, যেটা আমি কানেকশনের সময় করেছিলাম সেই জিনিসটাই আমাদের এখানে করতে হবে, ঠিক আছে। এখানে আমি কি এররটা দেখতে পাবো, যদি আমাদের কোনো ভুল হয় ইনসার্ট করতে গেলে তাহলে আমি এখানে এররটা দেখতে পাবো, আদারওয়াইজ আমাকে কি ট্রু রিটার্ন করবে, ঠিক আছে। আর এখানে আমি এররটা দেখতে পাবো, হ্যাঁ এররটা দেখতে পাবো জাস্ট, ঠিক আছে হলো। এবার আমাকে কি করতে হবে, এই ইনসার্ট স্টুডেন্ট এররটাকে আমাদের কোথা থেকে কল করে দেবো না এইখান থেকে কল করে দেবো, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি কল করতে চাই আমাদের কি করতে হবে, এটা এই ফাংশনটাকে কল করতে যদি চাই আমাকে এখানে রিকোয়ার করতে হবে, তাই আমি এখানে কি করলাম না রিকোয়ার করে দিলাম, রিকোয়ার করলাম কাকে না আমাদের এই কন্ট্রোলার না ডাও ডট পিএইচপি কে আমি রিকোয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে ডাও ডট পিএইচপির মধ্যে আমি ইনসার্ট এই ডেটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এই ডেটার মধ্যে আমি কি পাঠাবো না এই পুরো একটা স্টুডেন্ট অ্যারে পাঠাতে হবে। এবার স্টুডেন্ট অ্যারেটা তাহলে আমাকে বানাতে হবে, তাহলে কি করবো এখানে স্টুডেন্ট অ্যারেটা বানাবো, ঠিক আছে। স্টুডেন্ট অ্যারেটা আমি এখানে বানাবো, কিভাবে বানাবো আমি জানি, এটা একটা সেট মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে। এই স্টুডেন্ট অ্যারেটাকে আমি নিলাম, নিয়ে এখানে পাস করে দিলাম, বিকজ এটা একটা অ্যারে নিচ্ছে, অত হোল ডেটা নিচ্ছে না, মানে আলাদা আলাদা ডেটা নিচ্ছে না, রাইট। আমি এখানে স্টুডেন্ট অ্যারেটা পাঠিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যারেটা বানাবো, ঠিক আছে। অ্যারে এরকম করে বানানো যায়, আদারওয়াইজ আমি দেখিয়েছিলাম অ্যারে ফাংশন এরকম করে নিয়ে আমরা বানাতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে কিভাবে বানাবো, আমরা এখানে কি দেবো, কি এর নাম দিলাম হচ্ছে নেম, এখানে যা নাম দিয়েছে ওখানেও যেন সেম নেম থাকে, নেম যদি না সেম হয় তাহলে আমি ফেচ করতে প্রবলেম হবে। নেমের জায়গায় পাস করে দিলাম ডলার নেম, বানাতে পারি এরকম করে, বানাতে এরকম করে। ইমেল হচ্ছে আমার কি ভ্যালু, হচ্ছে কি ভ্যালু এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে ডলার ইমেল, ঠিক আছে হলো। আচ্ছা, রোলটা হচ্ছে কোটেশনে থাকবে, এখানে হচ্ছে ডলার রোল, পাঠাতে পারি এরকম করে ডিপিটি আন্ডারস্কোর আইডি পাঠাতে পারি এরকম করে, বলো হ্যাঁ স্যার। তাহলে আমি স্টুডেন্ট অ্যারে বানিয়ে নিলাম, স্টুডেন্ট অ্যারেটাকে এখানে পাস করে দিলাম নর্মাল। আচ্ছা, এই ইনসার্ট এটা আমাকে কি রিটার্ন করছে, একটা সাকসেস মেসেজ রিটার্ন করছে, তাই তো। রেস বলে একটা ভেরিয়েবল আমাদের স্টোর করে নিলাম, ঠিক আছে। এবার ইফ যদি আমার রেস ট্রু হয় তাহলে আমি কি করবো, আমি এখানে মেসেজ দেখিয়ে দেবো। আপাতত এখানে একটা নর্মাল স্টুডেন্ট এটা ইনসার্টে সাকসেসফুলি একটা মেসেজ দেখিয়ে দিলাম, পরে এই মেসেজটাকে আমরা কিভাবে ওই পেজে পাঠাবো সেম পেজে সেটা আমি দেখাবো, ঠিক আছে হলো। চলো দেখা যাক তাহলে, আমাদের এখানে দেখে নি, স্ট্রাকচারে যাই, ব্রাউজে যাই, এখানে যাই, স্টুডেন্ট কটা স্টুডেন্ট আছে আপাতত, কটা স্টুডেন্ট আছে, 3টে আছে। এবার এখানে নিলাম, নিয়ে আমি এখানে কন্টিনিউ করলাম, ঠিক আছে। ডিপিটি নেম ফাইন, ডিপি আইডি আছে, সরি ডিপি আইডি আছে, আমরা এখানে একটা ভুল করেছি সেই জন্য। ডিপিটি আইডি এইখানে, ডিপি আইডি নেম ইমেল রোল ডিপি আন্ডারস্কোর আইডি ঠিকই আছে। ডিপিটি নেম কোথায় ইউজ করেছি আমি, আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাচ্ছে, ওকে ওকে ওকে, এখানে ডিপিটি আইডি হবে না, দেখতে পেলে এররটা কেমন দেখতে পেলাম, দেখো স্টুডেন্ট এটা ইনসার্টেড সাকসেসফুলি। এবার আমরা ডেটাবেস চেক করি, তাহলে তো নতুন ডেটা দেখতে পাবো যেটা এন্ট্রি করালাম, তাই তো চলো এখানে আমরা রিফ্রেশ মারবো, এই দেখো রিফ্রেশ আছে, দেখো 4টে এসছে, 4টে এসছে,
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বোঝা গেল? আমি ব্যাকে গিয়ে দেখে নিই আমার টেবিলে কটা দেখাচ্ছে। টেবিলে আমি রিফ্রেশ মারি, দেখো 4টে এলো। হ্যাঁ স্যার। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা ইনসার্ট করব, বাট দ্যাট ইনসার্ট প্রসেস ইজ নট আ গুড প্রসেস। ঠিক আছে, বিকজ আমি এখানে হার্ড কোড করছি এই যে কোয়েরির মধ্যে, এটা গুড প্রসেস নয়। নেক্সট দিন আমি তোমাদের শেখাবো হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্ট ইউজ করে, যেখানে আমরা কি এই জায়গাগুলো কোশ্চেন মার্ক কাটিয়ে দেবো। ঠিক আছে, পরে আমরা সেট করব, বিকজ এটা করলে আমাদের একটা প্রবলেম হয়। হ্যাকার মানে হ্যাকিং পার্সপেক্টিভে এসকিউএল ইনজেকশন বলে একটা অ্যাটাক আছে। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা কোনো একটা কোয়েরির মধ্যে হার্ড কোড করে তার ভ্যালু পাস করে দিই, তো এসকিউএল ইনজেকশন অ্যাটাকিং সুবিধা হয়ে যায়। তো সেই কারণে আমরা হার্ড কোড করবো না কোয়েরিতে কখনো, আমরা পরে সেট করব। তার জন্য যে কনসেপ্টটা আছে দ্যাট ইজ এ প্রিপেয়ার স্টেটমেন্ট, এটা আমি নেক্সট দিন দেখাবো। ঠিক আছে, বোঝা গেল এতদূর? তাহলে আমরা গেট করা শিখে গেলাম, ইনসার্ট করা শিখে গেলাম। বোঝা গেল সবার? ফ্লো বোঝা গেছে সবার? কোন ফ্লোতে করা হচ্ছে? বলো। কোনো কোয়েরি? কোনো কোয়েরি আছে কারোর? বলো, জলদি বলো। না স্যার। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এখানেই শেষ আজকে। চলো ক্লিক করে দাও তাহলে।